গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 9টা, 9:30 বেজে গেছে এখন। আর দেখুন কত কুয়াশা এখনো, দিল্লির কুয়াশা। তবে সেরকমভাবে এখনো শুরু হয়নি, এরপরে আরও হবে দিল্লির কুয়াশা। তো আজকে অফিস নেই, তাই একটু সময় আছে গড়িমসি করে। কিন্তু দিন তো এখানে, দিল্লির দিন এখানে শুরু হয়ে গেছে। ভালো লাগে এই টাইমটা, খুব ভাল লাগে। এই যে সুন্দর রোদও আছে, আবার কুয়াশা আছে, হালকা হালকা ঠান্ডা। কত হবে এখন, নিচেরটা 12 চলছে দিল্লিতে, বাট ভাল লাগে বেশ এই টাইমটা। একটা অলস দিন শুরু হয়েছে। তবে আজকে অনেক কাজ আছে, অফিস যায়নি যেহেতু। তা চলুন সেগুলো এক এক করে শুরু করি, দিন শুরু করি। আর অলস হয়ে বসে থাকলে চলবে না। চলুন, আজ বাড়ি আছি তাই ভাবলাম যে কাজকর্ম একটু করি। এই যে এখানে আলমারিটার এই অবস্থা, এগুলোকে একটু ঠিকঠাক করতে হবে। জামা কাপড় একটু রোদে দিতে হবে। এখানে গরম জামা ঠামা একদম স্তূপাকৃত হয়ে রয়েছে, সেগুলো নামিয়ে সব রোদে দেব। তার আগে একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে শুরু করব কাজ। চা না খেলে ঠিক দিনটা শুরু হয় না। একটু রোদ পড়েনি, এটা একটু একটু হলুদ হয়ে গেছে। এগুলোও সব ঠিকঠাক করতে হবে। সবারই পরিচর্যার দরকার হয়। শীত শুরু হলে আমাদের যেমন পরিচর্যার দরকার হয়, ওদেরও সেরকম পরিচর্যার দরকার হয়। সেই সবগুলো শুরু হবে এবার প্রত্যেকটা সিজনে। যেমন বর্ষাকালে একরকম, গরমকালে একরকম, আমাদের নিজেদেরও তো তাই, তা ওদেরও তাই। তাও একটু ঠিক আছে, বাট একটু ক্লান্ত হয়ে পড়েছে। তো দেখা যাক, চলুন আগে চাটা খেয়ে নিই। হ্যাঁ, ফটাফট 2 কাপ চা করে নিয়েছি। এখন আর আমি অল্প করে চিনি খাওয়ার চেষ্টা করছি। সত্যি কথা বলতে এখন চা অল্প করে চিনি দিয়ে খেয়ে দেখি যে বেশ তো লাগে চাটা খেতে। বেশি চিনি দিলে যে বেশি ভালো লাগবে চা তা না, বেশ হালকা করে একটু চিনি বেশ ভালো লাগে এখন খেতে। আর একটু দুধ দিই, আমরা দুধ চা খাই, দুধ দিই। দুধ লাগবে, নাহলে আবার বড় বাবাজি বলবে এ কি চায়ে দুধ দাওনি কেন। সব কিছুই মাথায় রাখতে হয়। এই যে আমি এইভাবে সমস্ত জামা কাপড়গুলোকে রোদে এনে দিয়েছি। আর আমি এইভাবে অর্গানাইজারে রাখি সমস্ত জামা কাপড় আলাদা আলাদা, যেইভাবে কোথাও সালোয়ার রাখি, কোথাও টপস রাখি। না হলে কি হয়, কোথাও বেরোনোর সময় খুঁজতে হয় কোথায় কোনটা আছে, ভুলে যাই তখন কোথায় কোনটা আছে। এইটা হলে কি সুবিধা হয় যে এখানে এটা আছে, তখন দেখার জন্য সুবিধা হয়। আরও লাগবে, এতেই নয় আর কি, কারণ জামা কাপড়ের তো শেষ নেই, জামা কাপড় অগন্তি জামা কাপড়। তবে এই কন্টেনারগুলো দেখে আমি ব্লগ দেখেই এটা শিখেছি যে কন্টেনারে বিভিন্ন জামা কাপড়গুলো এরমভাবে রাখলে না খুব সুবিধা হয়, খুঁজতে হয় না তাড়াহুড়োর সময়। গরম জামাগুলো করা হয়ে গেছে, এবং আর এরপরে আরও রোজ দিনই কিছু না কিছু ছুটি, যেদিনকে পাবো সেদিনকে প্রত্যেকটা জামা কাপড় এইভাবে
কী করতে হবে আমাকে, না হলে সারা বছরের জন্য রোদ না দিলে না জামা কাপড়গুলো খুব খারাপ হয়ে যায় আলমারির মধ্যে থেকে। এটা একটা খুব ভালো উপায় আমার জন্য। হ্যাঁ, খাটনি হয় ঠিকই, তবে সারা বছরের জন্য এইটুকু না করলেই নয়। তো এই তো আমি আলমারিটা যখন গোছাবো আপনাদের দেখাবো যে কীভাবে অর্গানাইজ করলাম, আর সমস্ত কিছু কিছু জামা কাপড় এখানে এরকম রয়েছে, সেগুলোও ঠিকঠাক করে ঢোকাতে হবে। তো বারান্দায় দিয়ে দিয়েছি, আপাতত এখানে সারাদিন রোদে থাকবে জামা কাপড়, আবার বিকালবেলা আমি তুলে নিয়ে যাব। উফ, মাথা থেকে একটা বড় বোঝা নামলো এতক্ষণে। এই অনেকক্ষণ ধরে গুছিয়ে 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 প্রায় 1 ঘন্টা লেগে গেল পুরো ব্যাপারটাকে ঠিকঠাক মতো আনতে। আমি তো একসময় ভাবলাম আজকে বুঝি আমি শেষই করতে পারবো না, আরও আর একটা দিন বুঝি লাগবে আমার এই সমস্ত জামা কাপড় সমস্ত গুছিয়ে রাখতে। সে হনুমান সেই পাহাড় তুলে এনেছিল না, অনেকটা সেই রকম অবস্থা আমার। সে কিছুতেই আর হচ্ছে না, কিছুতেই আর হয় না, তাও কোনো রকমে ঠিক করে করতে পেরেছি। ছোটোবেলা মাকে দেখতাম এইসব দিনগুলোতে, তখন তো বুঝতাম না, তখন ছোট ছিলাম, কিন্তু এখন নিজে যখন এগুলো করতে যাই তখন বুঝতে পারি যে এই সব কাজে কত খাটনি হয়। তাও যাক, এটাই শান্তি যে একটা তো কাজ শেষ করতে পেরেছি। এইটা তো গেল একটা আলমারি, এরপরে এরকম আরও অনেকগুলো আলমারি আছে, সেগুলো এক এক দিন এক একটা ধরে ধরে শেষ করতে হবে। কি করে করতে পারবো জানি না, তবে ওই আর কি, হয়ে যায়। একবার যদি কাজে নামা যায়, কাজকে যদি ভয় না পাওয়া যায়, তাহলে ঠিক সেগুলো হয়ে যায়। আমার মা একটা কথা বলতো যে কাজকে কখনো ভয় পাবি না, দেখবি কাজকে ভয় পেলে কাজ আরও ভয় দেখাবে। তো সেটাই মনে রাখি এই সমস্ত সময়গুলোতে। আর আজকে ডিনারে হয়েছিল আমার একদম পছন্দের রান্না। স্যালাড করেছিলাম, ডাল করেছিলাম, আর চিকেন ফ্রাই করেছিলাম। ওই রোজ দিন চিকেনের ঝোল খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু মুখ বদল করতে ইচ্ছা হয়। আর হয়েছিল সিমের পায়েস, যেটা কিনা আমার ফেভারিট। এখন আবার খুব না মিষ্টি খাওয়ার ঝোঁক হয়েছে, একটু খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি খেতে বেশ ভালো লাগে। তো এই তো এইভাবে আমি আজকে পুরো দিনটা কাটালাম। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন কেমন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। তো আজকের মতো এইটুকুই থাক, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো কেমন। টাটা।